তা সিনিয়র হিসেবে হান্নান মাসুদও তো আমাদেরকে ছেড়ে দিতে পারে, যে সিনিয়র বড় ভাই হিসেবে বা আমাদের অবদানের কথা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, হান্নানও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে 24-এর গণ আন্দোলনে ভূমিকা রেখেছে, সাহসী ভূমিকা রেখেছে, নির্যাতিত হয়েছে। কিন্তু আমরা তো 17 বছর পর্যন্ত এনসিপি আসলে কি এককভাবে নির্বাচন করবে, নাকি জামাতের সাথে নির্বাচন করবে, নাকি বিএনপির সাথে নির্বাচন করবে? তো ছোটোকাল থেকে ছাত্র শিবির করে, ছাত্র শিবির রাজনীতির সাথে আমার বেড়ে ওঠা, আমার অস্তিত্বের সাথে মিশে আছে। আমরা একটা আদর্শিক রাজনীতি করি। আমাদের জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির আমরা যারা করি, আমরা ক্ষমতার রাজনীতি করি না। আমরা আমাদের জীবনের চেয়ে আমাদের আন্দোলনকে, সংগঠনকে আমরা বেশি ভালোবাসি। সংগঠনের যে কোনো সিদ্ধান্তে আমরা মেনে নিই, মাথা পেতে নিই। আপনারা জানেন যে আমি তো হাতের রাজনীতিতে ছিলাম না, আমি জাতীয় আন্তর্জাতিক রাজনৈতিক লেভেলে ছিলাম। তো আমার বড় ভাই বা পরিবারের অন্যান্যরা হাতের রাজনীতি করেছে। তো আমাকে যখন সংগঠন সিদ্ধান্ত দিয়ে আমাকে হাতের রাজনীতিতে পাঠিয়েছে, প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে, নমিনেশন দিয়েছে। তো আমরা সংগঠনের সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে গিয়েছি। যদিও আমি শুরু থেকেই হাতিয়ার মানুষের কল্যাণে, ছাত্রদের কল্যাণে ছাত্র কল্যাণ পরিষদ গঠন বা ছাত্র কল্যাণ পরিষদের দায়িত্ব পালন করেছি। এরপর আমি ফোকাসের নির্বাহী পরিচালক, মহাপরিচালক হিসাবে আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি হাতিয়ার ছাত্রদের কল্যাণে কাজ করার জন্য। আমি ফিজি হাসপাতালের লিগ্যাল অ্যাডভাইজার হিসাবে বা আমার জায়গা থেকে আমি মানুষকে সেবা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। কিন্তু রাজনীতিতে আমাকে সংগঠন সিদ্ধান্ত দিয়ে যেহেতু পাঠিয়েছে, আমি এখন আমার জায়গা থেকে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার জন্য, মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার জন্য। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ হাতিয়ার আনাচে কানাচে, অলিতে গলিতে প্রত্যেকটা জায়গায় আমি পৌঁছেছি, চেষ্টা করেছি মানুষকে সবার সাথে কৌশল বিনিময় করার জন্য। তো এখন ভবিষ্যৎ কী হবে সেটা এখনই জানা যায় না। এখানে রাজনীতিতে অনেক ইকুয়েশন আছে। ভোট কবে হবে, কিভাবে হবে, সেটা কি এককভাবে দলীয়ভাবে হবে, না জোটভিত্তিক হবে, না আসনভিত্তিক আন্ডারস্ট্যান্ডিং হবে, কিভাবে হবে সেটা এখনও বলা যায় না। হলে এনসিপি একটা নতুন দল, তারা আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, সেখান থেকে তারা সেই সময় মানুষের একটা এক্সপেকটেশন ছিল, সেখান থেকে তারা নতুন করে রাজনীতিতে এসেছে, নতুন দল গঠন করেছে। এখন তারা একটা ভিন্ন রাজনৈতিক দল, আমরা একটা ভিন্ন রাজনৈতিক দল। এখন তারা তাদের দলীয় আদর্শ বা দলীয় উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য কাজ করতেছে, আমরা আমাদের দলীয় আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য কাজ করতেছে। এখন তাদের সাথে আমাদের দলীয়ভাবে তো কোনো সম্পর্ক নেই। এখন ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যৎ বলে দেবে। কারণ হচ্ছে যে এখন এনসিপি আসলে কি এককভাবে নির্বাচন করবে, নাকি জামাতের সাথে নির্বাচন করবে, নাকি বিএনপির সাথে নির্বাচন করবে, কার সাথে নির্বাচন করবে সেটা তো এখনই বলে দেওয়া যাবে না। এবং আমি মনে করি হাতিয়ার রাজনীতিতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, হান্নানও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় 2003-04 সেশনে আমি ভর্তি হয়েছি। আমরা তো অনেক সিনিয়র। হান্নানরা এখনও রানিং স্টুডেন্ট, রাজনীতি এসেছে। তাকে অবশ্যই আমি স্যালুট জানাই। সে 24-এর গণ আন্দোলনে ভূমিকা রেখেছে, সাহসী ভূমিকা রেখেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নির্যাতিত হয়েছে, কিন্তু আমরা তো 17 বছর পর্যন্ত নির্যাতন, জুলুম, অত্যাচার সহ্য করে আমরা এই রাজনীতি করে এসেছি। এবং এই 24-এর গণ আন্দোলনে হান্নান মাসুদের যেমন ভূমিকা আছে, আমাদেরও তো ভূমিকা আছে। এই আন্দোলনের বাস্তবায়নে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক কাইয়ুম বা এস এম ফরহাদ থেকে শুরু করে শরফুদ্দিন, জুনায়েদ এবং হচ্ছে যে আমাদের রিফাত সহ আমরা তো কখন আন্দোলন কোথায় শুরু হবে, কোথায় শেষ হবে, কখন কি লাগবে, কখন কফিন লাগবে, কখন খাবার লাগবে, কখন মাইক লাগবে, কখন কোথায় কি সাপোর্ট দিতে হবে, সেগুলো আমি শাহবাগ থানার আমির হিসেবে, শাহবাগ পরিস্থিতির আমির হিসেবে আমরা সার্বক্ষণিক এই আন্দোলনের সাথে গতিপথ নির্ণয়ে, পরিকল্পনায়, বাস্তবায়নে আমি শুধুমাত্র যে পরিকল্পনা ছিলাম এটা না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং শাহবাগ থানা আমির হিসেবে প্রত্যেকটা মিছিলে আমি উপস্থিত ছিলাম। এবং যখন ছাত্র আন্দোলন করতেছিল তখন গার্ডিয়ানদের ব্যানারে আমি কাটাবনে আমরা মানববন্ধন করেছি, সেখানে অবস্থান ধর্মঘট করেছি, এরপর মিছিল করেছি। শাহবাগে ছাত্রদের সাপোর্ট দিয়ে যখন 4 তারিখে চারদিক থেকে ছাত্রদেরকে এখানে অবস্থান করতে দেবে না, ছাত্রলীগ যুবলীগ যৌথভাবে হামলা করবে, আমাদের একজন ভাই শহীদ বোরহান শাহাদাত বরণ করেছে বাংলা মোটরে, সেই সময় আমরা জীবন বাজি রেখে আমরা চারদিক থেকে তাদেরকে প্রতিরক্ষা দিয়েছি, সুরক্ষা দিয়েছি সংগঠনের নির্দেশে। তো এরপরে 5ই আগস্ট একদম যখন কোথাও কেউ নামতে পারতেছে না, সমন্বয়ক থেকে শুরু করে যারা ডিক্লারেশন দিচ্ছে তারাও নাই ময়দানে, সাঙ্কার ফলে গুলি হচ্ছে, শহীদ মিনারে গুলি হচ্ছে, সেই সময়ে জীবনের ঝুঁকি নিয়ে আমার মা আমাকে বাসা থেকে বেরোতে দিচ্ছে না। সেই সময় মাকে বলছে, মা 17 বছর দোয়া করেছো, এখনও জানামাজে বসো, দোয়া করো। আমি রাজপথে যাচ্ছি, আমি রাজপথে গিয়ে আমার ভাইদের
আমাকে রাজপথে যেতে হবে এবং আমি পিজি হাসপাতালের ভিতরে ঢুকে সকাল 10টার দিকে আমি পিজি হাসপাতালের ভিতরে ঢুকি এবং সেখানে আমাদের ভাইদেরকে নিয়ে এসে প্রায় পিজি হাসপাতালের এই আউটডোরের মাঝখানে দিয়ে আমরা 2-2.5 হাজার ছাত্রকে সেখানে একত্রিত করে প্রথম কারফিউ ভেঙে সর্বপ্রথম মিছিল নিয়ে আমরা শাহবাগ মোড়ে অবস্থান গ্রহণ করি এবং সেনাবাহিনীকে আমরা ফুল দিই। তখন চারদিক থেকে লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে আসার সাহস করে। এর আগে কিন্তু কেউ সাহস করে নাই। তো আমরা তো আর ক্যাডেট দাবি করি নাই, আমরা আমাদের ভূমিকা রেখেছি। আমরা জাতিকে মুক্ত করেছি, ফ্যাসিবাদ মুক্ত করেছি, মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। এজন্য আমি মনে করি আমি যেহেতু রাজনৈতিক ছোটোকাল থেকে আগাগোড়ায় একজন রাজনীতিবিদ বা ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, আমরা 17 বছর রাজনীতি করেছি বা পাসপোর্ট থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। আর হান্নান মাসুদরা নতুন এসেছে, তাদের তো কন্ট্রিবিউশন রেখেছে, সেটা সাম্প্রতিক সময়ে বা কিছু সময়ের জন্য। তা সিনিয়র হিসেবে হান্নান মাসুদও তো আমাদেরকে ছেড়ে দিতে পারে, যে সিনিয়র বড় ভাই হিসেবে বা হিসেবে বা আমাদের অবদানের কথা, আমাদের ত্যাগ কোরবানির কথা মাথায় রেখে সেটা তো আসতেই পারে। তো এই জন্য আমি আশা করি অনেক কিছুই বিবেচনা হবে, অনেক কিছুই আসবে। এখন কে হবে, কিভাবে হবে, তা আবার তাদের সাথে জোট নাও হতে পারে, এককভাবে রাজনীতি করা লাগতে পারে। এজন্য আমরা আমাদের দলীয় রাজনীতি, দলীয় সংগঠন গোছাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি, আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি, সময় বলে দেবে। তবে সংগঠন আমাকে যখন যে সিদ্ধান্ত দিবে আমরা অবশ্যই সংগঠনের সিদ্ধান্তকে মাথা পেতে নিব। কিন্তু সংগঠন তো হাওয়ার উপর ভরসা করে কোনো সিদ্ধান্ত নেবে না, অবশ্যই মাঠ জরিপ করবে, জনগণের অবস্থা যাচাই করবে, সব কিছু মতামত যাচাই করে সংগঠন যে সিদ্ধান্ত দিবে আমরা দলীয় আদর্শের রাজনীতি করে হিসেবে, সংগঠনের একজন দায়িত্বশীল হিসেবে আমরা অবশ্যই সংগঠনের সিদ্ধান্তকে মেনে নেব।